দর্শক জাজ মাল্টিমিডিয়া দীর্ঘ সময় পর ঈদে সিনেমা নিয়ে আসতে চলেছে, কিন্তু এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে চলেছে। সেই সিনেমাগুলোর সাথে এবারের জাজের সিনেমা কতটুকু প্রতিযোগিতা করতে পারবে, দর্শকদের মধ্যে জায়গা করে নিতে পারবে, সেই বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজের কাছ থেকে একটু জানবো। শুরুতেই জানতে চাই, দীর্ঘ সময় পর আপনি সিনেমা নিয়ে আসতে চলেছেন, আপনার সিনেমার প্রতি দর্শকদের একটু ভালো যেরকম মন্তব্য আছে, এক্সপেকটেশনস আছে, ঠিক সেই রকম অনেকেই ভাবছে যে এবার ভালো সিনেমা হয়তো আপনি দিতে পারবেন না, কিন্তু মাসুদ রানার মধ্যে কি আছে, দর্শকরা কেন দেখবে? মাসুদ রানা ডেফিনেটলি একটা ভালো সিনেমা, মডার্ন সিনেমা। কেউ কেউ বলে এআই সিনেমা কিনা, না, সিনেমা এআই না, 100% সিনেমা আমাদের শ্যুট করা। কিছু কিছু দৃশ্য ব্যাকগ্রাউন্ড বেটার করার জন্য এআই ভিএফএক্স ইউজ করি। এআই এবং ভিএফএক্স ছাড়া কোনো সুন্দর ছবি হবে না, ভালো ছবি কেউ যদি করতে না পারে। কিন্তু মেন দেখবেন হলো এআই বা ভিএফএক্স প্রপারলি ইউজ করতে পারছে কি না, সেটা সুন্দর লাগছে কি না, দেখতে ভালো লাগছে না, সেটা তো ইম্পর্টেন্ট। যেন হলিউডের ছবিগুলি তো 100% ভিএফএক্স হয়। এই ইসের ছবিগুলি কি বলে এই বলিউডের ছবিগুলি ম্যাক্সিমাম এখন গ্রিন স্ক্রিনের শ্যুট হয়। তা আমরা কিছু কিছু পার্ট গ্রিন স্ক্রিনে শ্যুট করছি, আর বাকি ছবিটাই আমরা রিয়েল লোকেশনে শ্যুট করছি, আমরা এআই বের ছবি না। ট্রেলার দেখার পরে অনেকেই দেখলাম কমেন্টে অনেক মন্তব্য করছে, অনেকেই বলছে এআইটা ভালো করেছে, অনেকেই বলছে খারাপ করেছে। আবার অনেকেই সংশয় প্রকাশ করছে যে মাসুদ রানার যে গল্পটি আছে সেটাকে বিকৃত করা হয়েছে কিনা সিনেমার মধ্যে। এইটা নিয়ে আপনি কি বলতে চান গল্পটি নিয়ে? মাসুদ রানা সবসময় নিজে একটা পিকনিক মুডে থাকে। সে সবসময় একটা চার্মিং মুডে থাকে। মাসুদ রানা মানে চার্মিং, সে অ্যাকশন থাকলেও তার অ্যাকশনের ভিতরে চার্মিং আছে। ছবিতে আপনারা গল্প পাবেন, থ্রিলার পাবেন, অ্যাকশন পাবেন, রোমান্স পাবেন, সবই পাবেন। দুর্দান্ত অ্যাকশন আছে, আর ভালো লোকেশন আছে, সুন্দর লুক আছে, আর দুর্দান্ত অভিনয় আছে। রাসেল রানা নতুন হিসাবে দুর্দান্ত অভিনয় করেছে। মাসুদ রানা হয়ে ওঠার গল্প দেখতে পারবেন। ওভারঅল গল্পটা ভালো লাগবে, সবার ভালো লাগবে, এবং ভালো লাগার ছবি, পয়সা ওসুল ছবি হবে। আপনার গল্পের মেইন নায়িকাকে কিন্তু আমার দর্শকরা এখনও দেখতে পায়নি। সেই জায়গায় নায়িকার যে একটা সিনেমার প্রতি দর্শকরা এক্সপেক্ট করে যে নায়িকা দেখবো বা নায়িকাকে দেখবো, প্রমোশনে আমরা দেখতে পাবো কিনা নায়িকা বলতে পূজা চেরির কথা বলতেছেন? পূজা চেরি আসে নাই কেন আমি সেটা বলতে পারবো না। আমরা তাকে ইনভাইট করছি, সে আসে নাই, এটা তার ব্যাপার। সেই ছবি কেন আসবে না, অন্য ছবিতে গেছে, আমি জানি না কেন যাবে না, তার কী সমস্যা এটা আমি বলতে পারবো না। তাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে। আর বাকি সবাই 100% এফোর্ট দিচ্ছে প্রমোশনে। সবশেষ আমার দর্শকদেরকে কি বলতে চান? হ্যাঁ, সবশেষ আমার দর্শকদেরকে কি বলবো? দর্শক, মাসুদ রানা একটা কাল্ট ক্যারেক্টার, একটা কাল্ট চরিত্র। সেই খুব সম্ভবত 64 বা 66 থেকে হয়ে আসতেছে মাসুদ রানা। এখনও মাসুদ রানার গল্প চলে আসছে। আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ক্লাস 10 মেট্রিক পরীক্ষা শেষ করে, এসএসসি পরীক্ষা শেষ করে মাসুদ রানা ধরেছি, এখনও পড়ে যাচ্ছি। ভালো লাগার একটা গল্প, ভালো লাগার অনুভূতি। এবং আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মাসুদ রানার মতো করে পর্দায় তুলে আনা, এবং আমি মনে করি আমি সেখানে সফল হয়েছি। যেহেতু আমি সফল হয়েছি, ছবিটা ভালো লাগবে, ব্যবসা সফল হবে। আমার দেশের ছবি, নিজস্ব ছবি, নিজেদের গল্প, সপরিবার দেখার গল্প। মাসুদ রানা দেখুন। ঈদ মোবারক। দর্শক, কথা বলছিলাম জাজ মাল্টিমিডিয়ার প্রযোজকের সাথে, যিনি প্রত্যাশা করছে এবার দর্শকদেরকে জাজ মাল্টিমিডিয়ার সবথেকে সেরা সিনেমাটি উপহার দিবে এবারে ঈদে। শ্রেয়া রায়, 71, ঢাকা।